তুমি আর টপিক পেলে না এরকম একটা অদ্ভুত জায়গাতে? তুমি ঠিক বুঝতে পারছো না, এরকম ধরনের কাজে একটা আলাদা মজা আছে, খুব থ্রিলিং ব্যাপার এগুলো। আর মাদার পার্সির কাছে এরকম অনেক গল্প আছে। হ্যালো মাদার। হ্যালো, আই এম নন্দিতা সেন। আপনার মনে আছে নিশ্চয়ই আমার আপনার সঙ্গে ফোনে কথা হয়েছিল about this interview? Yes, I do remember. Come, please come, dear. চলুন, থ্যাংক ইউ ম্যাম। Tell me, my dear, what do you want to know? আচ্ছা মাদার, আপনি তো গডের মেসেঞ্জার। আপনার কি মনে হয় এই নেগেটিভ এনার্জি, ভূত এসব এক্সিস্ট করে? আই মিন, আমরা তো সবাই জানি, বিশ্বাস করি যে ঈশ্বর সর্বত্র বিরাজমান। তাহলে যেখানে পজিটিভ এনার্জি রয়েছে সেখানে নেগেটিভ এনার্জি বা ভূত কি করে থাকতে পারে? My dear, God is omnipresent. কিন্তু আমাদের এটা ভুলে গেলে চলবে না যে সব জায়গায় এনার্জিজ আছে। তুমি যাকে বলছো ভূত, সেটা অ্যাকচুয়ালি সোলস। স্পিরিট দু রকমের হয়, পজিটিভ স্পিরিট, নেগেটিভ স্পিরিট। এই যে নেগেটিভ স্পিরিট, তাদের থেকে আমাদের প্রোটেক্ট করার জন্য, তার কাছ থেকে রক্ষা করার জন্য বা শয়তানের হাত থেকে রক্ষা করার জন্য আমাদের ঈশ্বর আছেন। কিন্তু মাদার, কেউ কি কোনোদিন ভূত দেখেছে? আই মিন, আমি তো অলওয়েজ শুনেছি আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের, তারা তাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করেছে ভূত দেখার, কিন্তু কখনো বলেনি যে তারা নিজেরা কি দেখেছে। ইনফ্যাক্ট আমিও কোনোদিন ভূত দেখিনি। মাই ডিয়ার, তুমি গডকে কখনো দেখেছো? না, গডকে বিশ্বাস তো করো তুমি। তবে তাহলে তুমি নিজেই দেখো, তুমি গডকে কখনো দেখোনি কিন্তু গডকে বিশ্বাস করো কেন? কারণ তুমি জানো যে গড সব জায়গাতেই আছেন। ঠিক সেই রকমই সমস্ত জায়গাতে স্পিরিটস আছে, এনার্জিজ আছে, নেগেটিভ এনার্জিজ। বিশেষ করে নেগেটিভ এনার্জিজ যখন আমরা ফিল করি, তখন আমরা ভয় পেয়ে যাই, আমরা কনফিউজড হয়ে যাই, আমরা বুঝতে পারি না আমরা কি করব। আর তখনই আমরা গডের কথা ভাবি, আর গড আমাদের প্রোটেক্ট করেন। আপনি এরকম কোনো এক্সপিরিয়েন্স করেছেন মাদার? কোনোদিন ভূতকে দেখেছেন? আমি এক্সপিরিয়েন্স করেছি কিনা সেটা বড় কথা নয়। দ্য কোয়েশ্চেন ইজ, আমরা কেন ওদের দেখতে পাই, কেন আমরা ওদের ফিল করতে পারি? তার কারণটা কি জানো? ডেথের পর অনেক সোলস তারা এই পৃথিবীর মায়া কাটিয়ে উঠতে পারে না, তারা ফ্রি হতে পারে না, তারা ট্র্যাপড হয়ে যায় এই ওয়ার্ল্ডের মধ্যেই। আর তখন তাদের কষ্ট হয়, তারা ছটফট করে, তারা রেগে যায়, তারা হেল্পলেস ফিল করে। আবার অনেক সময় তারা রিভেঞ্জও নিতে পারে। সেটা কিরকম? ইয়েস বেবি, বলো। হ্যালো। হ্যালো। বিজি আছো? বিজি মানে ওই বসে আছি, ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে এসেছি, ভ্যানিটি ভ্যানে বসে আছি। তা তুমি এখন কেন ফোন করছো? লাঞ্চে তো ফোন করনি, অসময় ফোন করছো। সবসময় তুই আর কি ভাল লাগে না। আমার তোমাকে একটা দারুণ নিউজ দেওয়ার আছে। এই খবর বললেই আমি টেনশনে পড়ে যাই। সাসপেন্সটা কেটে বলে ফেলো, খবর দেওয়ার আছে আবার কি, বলে ফেলো। তোমাকে আর শুধু আমার মুখ দেখতে হবে না এখন থেকে। মানে?
হাম তো हमारे एक হতে চলেছে খুব তাড়াতাড়ি। हम तो হোয়াট? সত্যি বলছো? সত্যি। আমি সিরিয়াসলি বেবি? আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে তোমাকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো, ঠিক আছে? উই নিড টু সি আ ভেরি গুড ডগ। I love you. I love you too. Bye and thank you. যাও না। মা কি অবস্থা পায়? হ্যাঁ আজ অনেকটা ভালো আছি। তাই না? পরশু বড্ড কষ্ট পেয়েছি রে ব্যথায়। কি অবস্থা তোমার এই পাটা না, মানে এখানে, এখানে। সিরিয়াসলি দেখতে হবে জানো তো, মানে পাটার ব্যাপারটা। মানে তুমি ঘুরে ঘুরে এত কথা বলো কেন? সেটা বলার আর সোজাসুজি আমি তো বলো একটা না। সাসপেন্স ক্রিয়েট করতে এসেছিলাম, তুই তো শেষ করে দিলে ব্যাপারটা। মা না, আমি বলছি আসলে তোমার এই পাটা কিন্তু এরপর থেকে আরো বেশি ব্যবহৃত হবে, তার কারণ হচ্ছে একটা ছোট অতিথি আসবে যার পেছনে তোমায় দৌড়াতে হবে। হ্যাঁ মানে বাবু এটা না, বাবু এটা না, বাবু এটা না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি বলছিস? এই বলতেটা বাবু যা বলছিস সত্যি তুমি বলো হ্যাঁ, মা, আমাকে। সত্যি। আমি কি মিথ্যা কথা বলছি মা? আমি ভাবতে পারছি না ও আমার বাড়িটা একটা বাচ্চার নির্মল হাসিতে ভরে উঠবে। বাবু হ্যাঁ জানো দাও। ওরে চা নয় মিষ্টি নিয়ে আয়। মিষ্টি? হ্যাঁ আরে মা, আমার বাড়িতে মা, নতুন মা। অতিথি আসছে। হ্যাঁ। দাদা বাবু। 17th of this month, right? Let me check. One second. Yeah, sounds nice. Okay, invitees कितना होगा? 250. 250 is a good number. ठीक है सर, आई एम ऑन माई वे टू द ऑफिस, तो उधर पहुंच के आपको बोल रहे हैं। हाँ ओके सर, हैव अ नाइस डे। या श्योर। কি রে লেট নিজে করিস আর আমায় বল। 17 250 মতো ইনভাইটিস। 250। বেনু কি ভাবছিস? লেট মি ডু সামথিং। আমি না অফিসে গিয়ে একটা গ্রুপ মিটিং ডাকি, বুঝলে? দেন আইল ডিসকাস। আর ইন দ্য মিনওয়াইল তুমি চক্রবর্তী স্যারের সাথে একটু কথা বলে নাও। ওদের পিপিটিটা তো রাত জেগে বানালাম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আরেকটা কথা, হ্যাঁ বলো। রোজা তো লেট করিস না, আই প্রেফার টু বি পাংচুয়াল। ওকে। রাইট। কমলা ওই বড় মাছের পিসটা মন্দিরাকে দে, ওর এখন শরীরে অনেক পুষ্টি প্রয়োজন। না না না, থাক থাক, ওটা আমি আবিরের জন্য রেখেছিলাম। সকালে বেচারা তাড়াহুড়ো করে বেরোলো, ওর হাতে এসে খেত। তুমি আমি ওটাই দাও। শোনো মন্দিরা, আমি না ওই আগেকার দিনে শাশুড়ের মতো নই। হ্যাঁ আমি যথেষ্ট আধুনিক। ছেলে এসে বড় মাছটা খাবে আর বৌমা খেলো কি না খেলো তাতে কিছু আসে যায় না, ওরকম টাইপ কিন্তু আমি নই। মা আমি কিন্তু ওইভাবে কিছু বলিনি। সে আমি জানি তুমি ওইভাবে কিছু বলনি, কিন্তু তোমার তো এখন দরকার, তুমি ওটা খাও। এই যে আমি দিচ্ছি, এ না। শোনো মন্দিরা, তোমাকে একটা কথা বলি, আমরা না শুধু ওই রায়বাড়ির বউ তা কিন্তু নই। আমি সুচিত্রা রয়, তুমি মন্দিরা রয়, আমাদের একটা আলাদা আইডেন্টিটি আছে। কাজেই তুমি কেন পারবে না বড় মাছের পিসটা খেতে, তার উপর তোমার যেখানে দরকার। পয়েন্ট টু বি নোটেড। ঠিক আছে মা, তোমার সমস্ত বকা আমি মাথা পেতে নিলাম। তাও তো ভালো যে তুমি মাছ খেতে পাচ্ছ। জানো তো আবির যখন পেটে ছিল, বাবা মাছ তো খেতে পারতামই না, মাছ দেখলেই আমার বমি পেত। ও মা, থ্যাংক গড আমার এরকম কিছু হচ্ছে না। এটা তো ভালো বৌমনি, মাসিমা যেটা বললো ওটা আমার হতো। আর আমার গরিব হলে কি হবে, যখন আমি পথে ছিলাম তখন আমার বর আমার জন্য একটু হলেও মাছ আনতো, আর আমি খেতেই পারতাম না। কমলা প্লিজ, বড্ড বাজে বকিস তুই, থাম তো। শোন কাজের কথাটা, ওই বৌদি তো খেয়ে দিয়ে উঠে একটু বিশ্রাম নেবে, তুই কিন্তু ঠিক 4টের সময় ফলের রসটাকে করে দিস। গতকাল ভুলে গিয়েছিলি, আজ যেন ভুল না হয়। না না, আজকে আর ভুল হবে না, কালকে ওই খাওয়া দাওয়া করে ওই মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। ঠিক আছে যা, তুই এবার গিয়ে খেয়ে নে, দেরি হয়ে গেছে। যা। আচ্ছা আসছি।
নিচু আছে, হ্যাঁ সাবধানে, খুব সাবধানে দেখে শুনে হাঁটাচলা করবে, কেমন? তবে এখন কিন্তু তোমার রোজ একটু একটু হাঁটা দরকার। হ্যাঁ মা, ডক্টরও তাই বলেছে, একটু ব্রেস্ট ওয়াকিং করতে মাঝে মাঝে। দেখেছো? ইস, তোমার লাগেনি তো? না সরি ঠাম্মি। আচ্ছা তোমরা কি গো এখানে কেন খেলছো? দেখছো না লোকজন এখানে হাঁটাহাঁটি করছে। থাক না, ছেড়ে দাও না মা, আমার লাগেনি না তো। না, কি কেলেঙ্কারি হতো বলো তো? কি দরকার ওদের এদিকে খেলার, ওদিকে যেতে পারে না? যাকে চলো চলো, আজ আর হাঁটার দরকার নেই, আমরা বাড়ি যাই চলো। কি আশ্চর্য। ফাইন, চেক করলাম, অল রিপোর্টস আর ওকে, অ্যাবসলিউটলি ফাইন। টেনশন গেল এবারে। কিন্তু আরেকটা টেনশন আছে বলুন। ডক্টর, সেটা হচ্ছে আমি, মা সবাই মিলে অনেক চেষ্টা করছি, কিন্তু ওনাকে বোঝাতে পারছি না যে এখন কিন্তু বেশি কাজ করা যাবে না। প্লিজ আপনি বোঝান, তাহলে যদি আমি আর কি। দেখো মন্দিরা, তুমি কিছু কাজ অবভিয়াসলি করতে পারো, একদম বসে থাকাটা আমরা বলি না, কিন্তু কোনো হেভি জিনিস কিছু ক্যারি করা বা স্ট্রেসফুল, স্ট্রেসফুল ব্যাপারটাই আমি বলি। ডক্টর, আমি একদম বেশি কাজ করি না, ও একটু বাড়িয়ে বলছে। আমি কি এখানে কমপ্লেন করতে? দিস ইজ ভেরি বাড়িয়ে ন্যাচারাল বলছো। ফ্রম আ ফাদার্স পয়েন্ট অফ ভিউ, বাট মেইন থিং রিপোর্টস আর অ্যাবসলিউটলি ফাইন, নো নিড টু ওয়ারি। রাইট, থ্যাংক ইউ তাহলে আজকে Doctor. বেরোই আমরা। ওকে, একদম, ওকে, অল দ্য ভেরি বেস্ট এন্ড Thank you. সাবধানে থেকো। অ্যাবসলিউটলি ওকে, থ্যাংক ইউ Thank you. থ্যাংক ইউ ডক্টর। একদম একদম। চল। Oh, the roads are atrocious, man. অসুবিধা হচ্ছে না তো? ইউ কমফোর্টেবল? কোনো অসুবিধা হচ্ছে না। এনিথিং হ্যাপেন্ড? কিচ্ছু হয়নি। রেগে নেই তুমি? না, শিওর? একদম। ওই কমপ্লেনটা করেছে বলে ডাক্তারকে? আরে অদ্ভুত। তা আমি কি মিথ্যে কথা বলেছি? তুমি সত্যি করে বলো, তুমি স্ট্রেসফুল কাজ করছো না আমাদের বলা সত্ত্বেও? তো বাড়ির কাজগুলো কে করবে? তুমি সবসময় থাকো বাড়িতে, সারাদিন তো বাইরে বাইরে বিজি থাকো। এইভাবে বলারও কোনো দরকার ছিল না। মানে আই নো অ্যাকচুয়ালি এখন কম্পিউটার গ্রো করছে একটুখানি, সত্যি একটু ব্যস্ত হয়ে পড়েছি, একটু বেশি হয়তো, ইভেন্টস আছে অনেক। আই নো আই এম অ্যাট ফল্ট, এবং আমি প্রমিস ইউ যে আমি আর যতটা পসিবল আমি সময় বার করে নেবো। তাই তোমার কাছে আছে টাইম আমাদেরকে এতটা দেওয়ার মতন? ভেবে বলবে। মন্দিরা, ওয়াই ইউ বিং সো রুড? আমি টেক ইট। শিওর। বল। এই আবিটা, সরি একটু ডিস্টার্ব করলাম। বলছি আগরওয়ালের 80% পেমেন্ট ক্লিয়ার হয়েছে। হি ইজ ডিসকানেক্টিং মাই কল। 80% এখনো ক্লিয়ার হয়নি, 20% আফটার দি ইভেন্ট। ডিসকানেক্টিং মানে কি? কতবার কি হয়েছে বল? কখন থেকে কল করছিস? কতবার করেছে? এই তো একটু আগে করলাম, কেটে দিল। তারপরে তো তোমাকে করলাম। জয়িতা, তুই একবার কল করেছিস, উনি কেটে দিয়েছেন বলে তুই আমায় ফোন করছিস এখানে হাইপার হয়ে? আর তুই এমন বিহেভ করছিস যেন উনি সকাল থেকে তোর ফোনই ধরেননি, ফোন কেটে দিচ্ছেন বারবার। কি করছিস এটা তুই? মানে আই এম নট গেটিং ইট। তুই পরে কল কর, তাহলে 7টার পর কল কর, অফিসে আসে পর কল কর, দেন ইউ গিভ মি দ্য আপডেট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তুমি তো রেগে যাচ্ছ কেন? তোমরা আর মন্দিরে কি ঝগড়া হচ্ছে? কি যে বলো না। না কিছু হয়নি। তুই কি ডিভোর্স করাবি আমাদের ভাই? শোন, বলছি আমি আজকে ফেরত যাচ্ছি না অফিসে, তুই অ্যারেঞ্জমেন্টগুলো করে নে, আমি আপডেট নিয়ে নিচ্ছি। রাখছি, বাই, আই এম ড্রাইভিং। Maybe you don't have to act. I have seen you laughing. Yeah, so thank God জয়িতা অন্তত তোমায় হাসাতে পেরেছে। I'll tell her thank you. কি হলো? একটু হাতটা চালাও প্লিজ প্লিজ। আরে মইটা এখানে কেন রেখেছে? এটা সরিয়ে দাও আগে, সবার আগে এটা সরাও, তারপর এটা করো। তুই এখানে কেন দাঁড়িয়ে? সে গেটে যা, তাড়াতাড়ি সবাই চলে আসবে তো। প্লিজ এটা সরাও। আচ্ছা, এগুলো এখনো পড়ে আছে, এগুলো তাড়াতাড়ি টাঙাও প্লিজ।
এই নাও। হ্যাঁ হ্যাঁ, আর একটা প্লেট আছে। হ্যাঁ আচ্ছা, মা এই যে নিয়ে চলে এলাম, আমার দিক থেকে ডিউটি শেষ। নাও শি ইজ অল ইয়োর্স। থ্যাংক ইউ ওয়েলকাম। বাবা, দায়িত্ব নেওয়ার পালা সবই তো শুরু, তোমার এখনই কেন পালাবার ধান্দা? আমি পালালাম কোথায়? কেন পালালাম কোথায়? এই তো, এই জয়িতা বসো বসো। How are you? আর রাস্তায় একটু জ্যাম ছিল আর আসছি বলো। আমি। এই, হ্যাঁ। তোমার টেনশন কমলো? কিসের টেনশন? কি এই যে বলছিস? তুমি যে তোমার বর যা টেনশন নিচ্ছিল তুমি জানো এই যে বউয়ের হাতে পাস মার্কসটা পাবে কিনা এই ইভেন্টটা নিয়ে। Am I right? না না একদমই না, মানে বিষয়টা হচ্ছে অ্যাকচুয়ালি কি বলতো, দেখ ক্লায়েন্ট মানে ওই ক্লায়েন্টের সঙ্গে যদি একটু ভুলভ্রান্তি হয়ে যায় তাহলে ব্যাপারটা একটুখানি মানিয়ে নেওয়া যায়, বউয়ের সঙ্গে হলে একটু চাপ হয়ে যায় কিনা। এটা অজয় ভালো বলতে পারবে। অজয় বলো। আমি কি বলবো? হ্যাঁ? হ্যাঁ, কেন? এভরি টাইম আই টোল্ড হার টু এমব্রেস হার মিস্টেকস শি হ্যাঁ। জাস্ট হাগ মি। ও ওয়াও ওয়াও অপূর্ব। এই সবাই চলে এসেছে, সবাই চলে এসেছে। হ্যাঁ, কেমন আছো মালতী দি? ভালো আছি। এই নাও। ও আবার এরকম ইমেজ করেছে তোমাদের কাছে? আরে ও বিশাল চাপ খাচ্ছিল, মানে আমাকে ফোন করে বলেই যাচ্ছিল যে আমার বউ আমাকে এই ইভেন্টে পাস করাবে না। আরে আমি এই টেল মি ইফ আই এম লাইং। আমার এখানে কেস নিস না প্লিজ, মানুষ চলে কেন? আসছে। টেনশন হচ্ছে নাকি? কিচ্ছু হবে না, জিজ্ঞেস করো। কিচ্ছু হবে না। হ্যাঁ, বেশি ওয়েট করতে হবে না, ভয় পাচ্ছি। আর একজন বাকি, একজন আসছে। ওরে বাবার কি হয়েছে? আসো। কতজন আছে বাচ্চাগুলো আরো দেখ। ওই এই দিকে তো দেখো, ওই দিকে দেখো। দেখেছিস? ওই দেখো। কোনো ভয় নেই। আন্টিকে আন্টিকে জিজ্ঞেস কর জিজ্ঞেস আছে কর। কিনা। সুদীপ্তা সেন, সুদীপ্তা সেন, সুদীপ্তা সেন, ফিওনা রয়। চলো ফিওনা, চলো দাঁড়াও, চলো, কোনো ভয় নেই। কি যে হচ্ছে, শুধু ফাইলগুলো পড়ে যাচ্ছে, ভূতের কাণ্ড নাকি? উফ, এই তো কত ব্রেভ গার্ল। আর আপনারা বলছেন নাকি ও কাঁদে? আরে না, তো আগেও আসলে কাঁদছে। আরে না না, একদম কাঁদিনি, একদম ঠিক বলেছি। ইউ আর আ ভেরি ব্রেভ গার্ল। লেগেছে? না লাগেনি। একদমই কাঁদলো না। ভেরি গুড গার্ল। এই তো হাতটা এখানে রাখো। চলো। অজয় বল। সরি, ফোনটা করতে একটু লেট হয়ে গেল। বলছি কাল সন্ধ্যাবেলা আমি আর জয়ী তোমার ওখানে একটু যাব। কোনো প্রবলেম নেই তো? এই জয়ীর কি সব বলার আছে? আরে না না, কিসের অসুবিধা হবে? বাড়িতে এলে তোরা চলে আসিস, আড্ডা হবে। ওকে, তাহলে দেখা হচ্ছে বিকেলবেলা। বাই বাই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বাই বাই। চলে আয়। ওকে, বাই বাই। খেয়ে নাও। রাখছি। না শোনা মেয়ে, খেয়ে নাও। ন্যাকামিটা দিন দিন বাড়ছে না, খেয়ে নাও। আমি খাবো না। কি হয়েছে মাম্মা? দেখি এদিকে। এত ঠান্ডা কেন তোর শরীর? দাদাবু চা দেবো? হ্যাঁ দাও। মন্দিরে কোথায়? ও বৌদিমণি ফিওনা আর মাসিমা তো বেরিয়েছে, ওই আহ। পার্কেই গেছে। ঠিক, তুমি স্টাডি রুমে দিয়ে দাও, এখানেই যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওখানে দিয়ে দিচ্ছি।
কে? কে? What is this? Am I hallucinating? I'll be right this side. Hello, আমি Mr. Das. Bobby, I heard you do events in a Ghana way. Yes, Mr. Bobby, we do. What exactly do you want to do? Oh, wow, such a lovely voice. Must be very handsome. Sorry? না, আমি জানতে চাইছিলাম if we can meet and discuss. Yeah, surely we can. আপনি আমার অফিসে চলে আসুন, আমি লোকেশন পাঠিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ। You see, Mr. Roy, I prefer socializing with people. I want to meet you at your home. My home? Any problem? No, not really. আমি তাহলে আমার বাড়ির লোকেশন পাঠিয়ে দিচ্ছি, কাল পরশুর মধ্যে চলে আসুন। আপনার ইভেন্টটা ঠিক কবে? এই সানডেতে। ওকে, বাই। See you. ওকে। Weird. কমলাদি চাটা দিও। বাবু হুম, চা রাখলাম, রাখো। বেশি ঠান্ডা করো না। হুম। কোথায় রাখলাম? এখানে তো ছিল। এই তো সবাই এসে হয়তো গেছে। চলে এসছে। হাই জয়িতা, হাই অজয়। হ্যালো, কেমন আছো? যাও কেন? হ্যাঁ। এ কি হলো? তোমার আপসেট লাগছে কেন? আরে না না, একদম না। আমিও এসে দেখে নোটিস করছি আবির দা ইজ নট ওকে। একদম ঠিক আছে, ছাড়া তো। দেরি হলো কেন? ওরা বসে আছে অনেকক্ষণ। আরে আর বলো না, আজকে ওখানে ফুচকাওয়ালার কাছ থেকে আমরা প্রচুর ঝাল টক দিয়ে ফুচকা। ঝাল? আমি নয়, আমি খেতেও জানি। মাকে বলো। আচ্ছা দেখ বাবু, ওরাও তো গরিব মানুষ, হ্যাঁ, ওদেরও তো দেখতে হবে। আমরা যদি না দেখি কি দেখবে ওদের? আচ্ছা শোনো, যার জন্য আমি তোমাদেরকে না ইনফর্ম করে হঠাৎ এসে আজ হাজির আরে হলাম। না ইনফর্ম করে কোথাও তো ফোন করেছিল। ফোন ও, করেছিল। তুমি ফোন করে অলরেডি জানিয়ে দিয়েছো আমরা আসছি। বলিস? আমাকে বলনি তো? তুমি বেশি কথা বলো না। আর শোনো, আমার মতো এরকম রেসপন্সিবল হাজবেন্ড না কোথাও খুঁজে পাবে না। তাই আর নাকি? বরের ওপর যা করার করে নাও, ছেলে কিন্তু সহ্য করবে না। বাবা দেখেছো কি? খুব ভালো আছে। আমার ছেলে তোর নাকি কথা বলাটা সহ্য খুব ভালো করবে আছে। না। বলছি যে কি কারণে এসেছিস এবার সেটা যদি বলে দাও, বলতে বলে দাও। কারণটা হলো যে নেক্সট উইক রোহনের বার্থডে। বাহ, হ্যাঁ তোমাদের তোমাদের সবাইকে যেতে হবে। একদম। এই যে রাখলাম। এই তো তো কিছু আবার কি দরকার ছিল মন্দিরা? মিষ্টি আমি খাবো না। এগুলো সব তোর জন্য। আমি আরে এত খবর। আরে অসুখ না। রোহন, 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 আরে দেখো, ওঠো ওঠো। কি করে বাবার পড়লো? পাশে ফার্স্ট বক্স নিয়ে আসো আচ্ছা না। লাগলো কিনা দেখ। ব্যথা লাগেনি তো বেশি? এই, ঠিক আছে। মাই, তুমি এভাবে কিভাবে পড়ে গেলে?